আসসালামু আলাইকুম। অনেকেই আমার ফেসবুকে আছেন, ফ্রেন্ড লিস্টে আছেন, অনেকেই মিউজিশিয়ান আছেন আমার সাথে কানেক্ট। আমি নিজেও একজন মিউজিশিয়ান। তো আজকে আসলে একটু ভিন্ন টপিকে কথা বলবো, এই কারণে এসেছি ক্যামেরার সামনে। আমি যদিও এই টপিকটা নিয়ে কথা বলতাম না বা বলার প্রয়োজনও মনে করতাম না, তো আজকে মনে হলো যে একটু শেয়ার করি। জিনিসটা অনেক নগণ্য এবং ছোট, খুবই ছোট একটা বিষয়, কিন্তু অনেক বড়। মানে আপনি যদি চিন্তা করেন তাহলে অনেক বড়, আর যদি চিন্তা না করেন, যেমন আমি আগে চিন্তা করতাম না, তখন আমি ভাবতাম জিনিসটা ছোট। আসলে আমরা যারা মিউজিশিয়ান আছি, বা আমি আসলে অনেক ছোট মানুষ, আমিও কতটুকু মিউজিক করে কত দূর পৌঁছাতে পেরেছি তাও জানি না, এবং আহ, যতটুকু মিউজিক করি আমার নিজের আত্মা থেকে, এবং মানে ভালো লাগার থেকে, মানে এটা আমার একটা অন্তরের খিদা এবং আমার সোল বা আত্মার একটা চাহিদা। যেই জিনিসটাতে আমি নিজেকে এন্টারটেন করতে পারি এবং যেই জিনিসটাতে আমি নিজেকে আনন্দ দিতে পারি, একই বিষয় এন্টারটেন, আনন্দ। তো আমি অত বড় জ্ঞানীও না, আলেমও না, কিছুই না। তো আমার কথা হচ্ছে যে সবসময় আমরা অনেক সময় সোয়াগ দেখানোর জন্য, একটু পার্ট নেওয়ার জন্য, বা আমি একজন মিউজিশিয়ান দেখানোর জন্য কিন্তু এইভাবে ডেভিল সাইনটা দেখাই। এটা কিন্তু একটা ডেভিল সাইন। তো ভালোও লাগে দেখাইতে, এরকম। তো বিষয়টা হচ্ছে এরকম দেখাই। তো লাস্ট গত 1 বছর হবে, 1 বছর 2 বছর হবে আমি এই সাইনটা আর ইউজ করি না। তো আজকে আবার এই মানে কেন জানি মনে হলো এই জিনিসটা বলা উচিত। এবং আরেকটা জিনিস দেখায় আমার কাহনে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে ইনস্ট্রুমেন্টটা তৈরি করি, এই কাহনে এই যে একটা ডিজাইন, বেশ সুন্দর লাগে। এই ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর লাগে। তো এই ডিজাইনটা আমি কাহনে প্রিন্ট করতাম। তো আজকে হঠাৎ কেন মনে হচ্ছে যে কেন আমি শয়তানের এই সাইনটা ফলো করব এবং প্রমোট করব এবং মানুষের কাছে পৌঁছাবো। আর আমি আমার মনের অজান্তে ভুল করে এই শয়তানের ডেভিল সাইনটা আমি মানুষের কাছে পৌঁছায় দিচ্ছি। এই ছোট্ট একটা ভুলের কারণে আমি জাহান্নামী হয়ে যেতে পারি। যদিও অনেক ভুলের কারণেই আমরা জাহান্নামী, আমরা কেউ বলতে পারবো না যে আমরা বেহেশতে যাব। কারণ আমরা জানা অজানা এবং ডিজিটাল এই যুগে অনেকভাবে আমরা পাপ করতেছি, অনেকভাবে পাপে লিপ্ত হয়ে যাচ্ছি, জানাতে অজানাতে। তো আজকে হঠাৎ মনে সাড়া দিল, আর গত 2 দিন থেকে আমি আমার স্ক্রিনে খালি ইলুমিনাতি, হাবি জাবি, এসব শয়তানির বিষয়গুলো আসতেছিল, যেই কারণে আমার আসলে এই হয়তো বা মনে এই জিনিসটা আজকে ফিল হয়েছে যে আমি এই জিনিসটা করতে যাচ্ছি, বা আমি এরকম একটু পার্ট নেওয়ার জন্য, একটু সোয়াগ দেখানোর জন্য কেন এই সাইনটা ব্যবহার করতেছি। আমি একজন মিউজিশিয়ান, ঠিক আছে, আমি কেন এটা দেখাবো? হ্যাঁ, যদি আপনি ডেভিল বা শয়তান, স্যাটানিক মানে প্রমোট করেন তাহলে বিষয়টা আলাদা। আপনি ইলুমিনাতি হবেন কিনা বা শয়তানকে প্রমোট করবেন কিনা সেটা আলাদা বিষয়, সেটা আলাদা টপিক, ওইটাতে আমি যাচ্ছি না। কিন্তু আমার মনে হইলো জিনিসটা তুলে ধরার দরকার, আমার দ্বারা যেন কারো পাপ না হয় এবং আমি যেন আমার মনের অজান্তে পাপ না করি। তো আমার এই ডিজাইনগুলো, এই যে আমি ফ্রেমগুলো তৈরি করেছিলাম, আমি কিন্তু এই কাহনে স্ক্রিন প্রিন্ট করি। এই যে স্ক্রিন প্রিন্ট করি, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, তো এই ডিজাইনটা আজকে আমি এই যে আমার এন্টিগ্রেটর দিয়ে আমি আজকে কেটে ফেললাম। কেন? এই ডিজাইনটা আমি আর প্রমোট করবো না। আরো অনেক ডিজাইন আছে, কিন্তু আমি এই ডিজাইনটা প্রমোট আর করবো না, বা আমি চাই না আমার মনের অজান্তে, এতদিন যে করেছি এটা মনের অজান্তে, বা ভেবেছিলাম এখানে একটা টপিক আছে। আপনি অনেকে বলতে পারে তাহলে এতদিন আপনি এটা কেন করছেন, আপনি এটা কেন করছেন, এটা আপনি কি শয়তানের পূজারী বা এরকম কিছু? ভাইয়া না, আমি একমাত্র আল্লাহকে বিশ্বাস করি। আমি নিজের ফেমের জন্য, নিজের স্বার্থের জন্য আমার ধর্ম, আমার সৃষ্টিকর্তাকে মানে বিসর্জন দিয়ে আমি ওই পথে হাঁটতে পারবো না। তো আমার কথা হচ্ছে যে আমি মনে করতাম আচ্ছা তুচ্ছ একটা বিষয়, এটা তো মানুষ সোয়াগ পারপাস বা একটু ভাব নেওয়ার জন্য একটা মিউজিশিয়ানের
মানে অ্যাটিটিউডের মধ্যে পড়ে, তো এটা দেখাইলে কি হবে, কিছু হবে না। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি, আপনি বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। তো আমি কথা হচ্ছে যে আমি হয়তোবা মানে কেয়ার করতেছিলাম না বিষয়টা, কিন্তু আসলে এই জিনিসগুলা কিন্তু কেয়ার করার বিষয়। এখন যদি আমি না কেয়ার করি তাহলে আমার বাচ্চাগুলা কি শিখবে? আপনি আপনার বাচ্চাকে শেখাবেন ডেভিল সাইন, এই সাইনটা শেখাবেন জেনে শুনে যে এটা একটা স্যাটানিক চিহ্ন, তো এটা কেন শেখাবেন? আর আরেকটা বিষয় হচ্ছে যে এই কাহনের এটা কেটে ফেললাম, হ্যাঁ, এটা আমি আসলে কাটলাম এই কারণে, যারা আমার কাছ থেকে কাহন নিছেন ভাইয়া, যাদেরকে এই ডিজাইনটা আমি পাঠাইছি বা আপনারা পছন্দ করে নিছেন, আপনারা পছন্দ না করলে তো আমি এই ডিজাইনটা দিতাম না। হ্যাঁ, এটা আমাদের একটা ডিজাইন বা একটা কাহনের পার্ট ছিল, কিন্তু ভাইয়া যে আজকে আমি এটা একদম মানে পুরোপুরি ডিক্লিয়ার করে ভিডিও দিয়ে এটা আমি ইয়ে করে দিলাম, এবং ভিডিও করার কোনো দরকার ছিল না। আমি একটা ডিজাইন হয়তোবা ইয়ে করতেই পারি, মানে বাদ দিয়ে দিতে পারি, এটা আমার পার্সোনাল ম্যাটার। কিন্তু আপনি তো একজন মিউজিশিয়ান, আপনিও তো একজন মিউজিক লাভার, বা আপনি মিউজিক করেন। তো মিউজিক করতে যায় ঠিক আছে, মিউজিক করেন। অনেকজন এখানে বলবেন যে গান বাজনা তো হারাম। ঠিক আছে ভাইয়া, হারাম, আমি ওই তর্কে যাব না, ঠিক আছে। কিন্তু আমার মন থেকে আমার ভালো লাগে মিউজিক করতে, মিউজিক করি, মিউজিকের সাথে আছি, এবং আমি জীবনে এইটাই করছি সব সময়। কিন্তু আমি তো আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ, আমি শয়তানকে প্রমোট করি নাই, বা আমি শয়তানে মানে কারো ক্ষতি করি নাই, কোনো অন্যায় করি নাই, মিউজিক করছি, এবং কোনো খারাপ গান করি নাই যে গানটাতে মানুষ ভুল কিছু শিখবে, পথভ্রষ্ট হবে, এরকম কিছু তো আমি গান করি নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। তো ওই জায়গা থেকে আজকে আমার মানে কেন জানি মনে হইলো যে এটা আমি আমার কাহনের যত কাস্টমার আছেন তাদেরকে বলি বিষয়টা, যে এই মানে আপনারা যারা জানেন তারা তো অনেক জ্ঞানী, তাদেরকে আমি মানে বুঝাইতে চাই না। যে মাছি বসতেছে, আসলে এত মাছি হয়ে গেছে ঘরের মধ্যে, আবার প্রচুর মশাও, মানে এবার মনে হচ্ছে অনেক অতিরিক্ত মশা। যাই হোক, তো আমি চাই যে মানে এইটা যেন প্রমোট না হয়। আপনারা যদি জেনে থাকেন আগে থেকে, তাহলে তো জেনে করতেছেন, আর যদি না জেনে মানে ব্যবহার করেন তাহলে এই জিনিসটা থেকে বিরত থাকেন। তারপরে এটা আমার বলার দরকার মনে হয়েছিল, আমি এটা বললাম। আর এই ডিজাইনটা আর পাবেন না আমার কাছে, এই ডিজাইনটা আমি ব্যান করে দিচ্ছি আমার এখান থেকে। আমার কোনো কাহনে এই ডিজাইন আর থাকবে না। আর মানে আমি বলতে চাই, যারা এই ডিজাইনের কাহন আমার কাছ থেকে নিয়েছেন, এই কাহনগুলো পারলে ভাই আপনারা ব্ল্যাক স্প্রে দিয়ে ব্ল্যাক করে নেবেন। কারণ আমার মনে হয় আমার কোনো কাস্টমারই চান না যে এরকম শয়তান ডেভিল সাইন প্রমোট হোক। হ্যাঁ, কারণ এই যে আরেকটা আছে ছোট এটা কিন্তু একজন কাস্টমার নিতে চাইছে, এই রিসেন্টলি নিবে আর কি, এখনো নেয় নাই উনি। আজকে তো 8 তারিখ, যে 9 তারিখ হয়ে যাচ্ছে আর কি, 12টা বেজে গেছে হয়তো। তো আমি বলতে চাই, তো উনি আবার নিবে হচ্ছে 10 তারিখের পরে। তো লাগলে আমি প্রোডাক্ট সেল করব না, তাও এই ডিজাইন আর বিক্রি করব না। তো ওই ভাইয়ের কাছেও আমি রিকোয়েস্ট করব। আর আজকে একজন এই ডিজাইন অর্ডার করেছিলেন, তো ওই ভাইয়াকে আমি বুঝাইলাম যে ভাইয়া এটা আসলে একটা ডেভিল সাইন, তো এটা আসলে প্রমোট করতে চাচ্ছি না, আমি আর এই ডিজাইনটা দিব না ভাইয়া, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি অন্য একটা ডিজাইন পছন্দ করেন। তো পছন্দ করেন। তো এই যে ডিজাইনটা কেটে ফেললাম, এটা আর কোনো কাস্টমারকে দেওয়া হবে না, ঠিক আছে ভাই। মনে জানা অজানা অনেক ভুল আমরা করি, কিন্তু ইচ্ছা করে করাটা আসলে ঠিক না, আমি এটা মনে করি। এখন বাকিটা আপনাদের নিজ নিজ দায়িত্বে আপনারা বুঝে নেবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, যারা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অনেক অনেক রেসপেক্ট আর ভালোবাসা রইল। আর আমার যারা ভুল ভ্রান্তি ধরবেন, তারা কমেন্ট করেন, তাদেরকেও আমি খুব ভালোবাসি। আর আমার বলার দরকার ছিল, আমার জায়গা থেকে আমি বললাম। বাকিটা যার যার রুচি, বা বাকিটা যার যার মানে ইচ্ছা আর কি, যার যার ইচ্ছা, কে মানে এটা তো আর জোর করে কিছু বলার না। যার যার ইচ্ছা, যার যার রুচিতে এটা হয়, তারা এটা করবেন। অনেক মিউজিশিয়ান, বড় বড় সিনিয়র ভাইয়ারাও আছেন,
তারাও যদি আমার কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার মনে হইলো তাই আমি কথাগুলো শেয়ার করলাম। আর ভুল অনেক ধরনের ভুলই হয়, এই অত ভুল ডিপলি আপনি চিন্তা করলে আসলে ভুলের শেষ নাই। সেই ভুলগুলো আমরা এখন নিয়ে কথা বলতে গেলে আমার পুরা জীবন ফুল বৃত্তান্ত নিয়ে আপনাদেরকে গবেষণা করতে হবে, এগুলো আমি বলতে চাচ্ছি না। যে যার জায়গা থেকে জিনিসগুলো মেনে চলা ভালো, বা দরকার নাই। যদি আপনি অবশ্যই এক আল্লাহকে বিশ্বাস করে থাকেন তাহলে এই ধরনের কাজগুলা থেকে বিরত থাকাই ভালো। আর জেনে করা একরকম, না জেনে করা একরকম। এতদিন আমি জেনে মানে যে জানি কিন্তু কেয়ার করি নাই, গায়ে লাগাই নাই এই বিষয়টা, কিন্তু এখন আমার গায়ে লাগতেছে। আমার কেন জানি আজকে মানে গায়ে লাগছে বিষয়টা, এই কারণে আমি চিন্তা করলাম না, আমি এই ডিজাইনার করবো না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সঠিক পথে নিয়ন্ত্রণ করে। আর আমি গান ভালোবাসি, আমি গান করতে ভালোবাসি, মিউজিক ভালোবাসি, আমি মিউজিক করব। হয়তোবা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত হলেও 1-2 লাইন হইলেও গান গাবো আমি, কিন্তু আমার সেটা নিজের জন্য, নিজের ভালোবাসার জন্য। আমার ফেমেরও দরকার নাই, আমার পাবলিসিটিরও দরকার নেই, ঠিক আছে? আর মানে আমার আল্লাহ, মানে আল্লাহ বাদ দিয়ে এমন কোনো মানে দুনিয়াতে আমার এমন কোনো চাহিদাই আমার প্রয়োজন নাই যেটা আমাকে আল্লাহ থেকে বিরত রাখবে, মানে আল্লাহ থেকে আমাকে সরায় দিবে, এরকম আমি কোনো ইয়ে চাই না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক বক বক করলাম, অনেক জ্ঞান দিয়া ফালাইলাম, যদিও আমি কোনো মানে ইয়াও না, কিছুই জানি, আমি একদম নগণ্য একজন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।